নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের সামনে একটি রেসিপি নিয়ে। আজ দেখাবো ভেজ ডাল। সবজি দিয়ে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল, যা ছুটির দিনের পাতে সকলের মন ভরাবেই ভরাবে। আর খুবই সহজ এবং খুব কম সময়ই হয়ে যায় এই ডাল, কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এখন তো শীত আসছে, তাই এই শীতেই এইসব খাবার দাবার খেতে ভালো লাগে। চলে আসি এবার রান্না পর্বে। আমি এখানে প্রায় 200 গ্রাম মুগ ডাল নিয়ে নিয়েছি। এই মুগ ডালটা একটু ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আর সব সময় ডালটা নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, তাহলে ডালটা হওয়ার পরে বাজে গন্ধ বেরোবে। দেখো, ডালটা এই রকম মতো হলেই হয়ে যাবে। এবার আমি এটা গ্যাস বন্ধ করে নামিয়ে প্রথমে এটা ধুয়ে নেব। একটা পাত্রে জল নিলাম, নিয়ে ডালটা, ভাজা ডালটা দিয়ে দিলাম। গরম অবস্থাতেই হাত দেওয়া যাবে না এই সময়, ডালটা যেহেতু ভাজা হয়েছে তাই গরম। আমি একটা খুন্তি দিয়ে এটা নেড়ে দিচ্ছি। এটাকে আবার খুব বেশি ধোয়াও যাবে না, খুব বেশি ধুলে কিন্তু মুগ ডালের যে সোনা মুগ ডালের খুব সুন্দর একটা গন্ধ আছে সেটা আবার বেরিয়ে যাবে। দেখো, আমি এটা ধুয়ে নিয়েছি। এবার কড়াইতে আবার জল বসিয়ে দেব, দিয়ে এই ধোয়া ডালটা এর মধ্যে দিয়ে দেব। এই ডালটা যখন ফুটে উঠবে তখন আবার কিছুটা ফেনা বেরোবে, সেই ফেনাটাও গেলে দিতে হবে। এই ফেনার মধ্যে দিয়েও ডালের নোংরাটা কিছুটা বেরিয়ে যাবে। আমি ডালগুলো ভালো করে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার ফোটার জন্য অপেক্ষা করব। গ্যাসটা মোটামুটি একটু বাড়িয়ে দিলাম। এবার দেখো কতটা ফেনা বেরিয়ে গেছে। এই ফেনাগুলো গেলে না দিলে ডালের মধ্যে ডালের রঙটা অনেকটা কালচে হয়ে যায়। ফেনাগুলো খুব আলগোছে সাবধানে যতটা সম্ভব বার করে দিতে হবে প্রথম অবস্থাতেই। কিছুটা গলে যাওয়ার পর কিন্তু দেওয়া যাবে না, তাতে ডালটাও বেরিয়ে যাবে। দেখো, আমি আস্তে আস্তে ফেনাগুলো যতটা সম্ভব বার করে দিলাম। এতে ডালটা খুব সুন্দর হবে, গন্ধটাও খুব সুন্দর বেরোবে। আর এই সেদ্ধ করার সময় ডালটা এই সময় দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। পুরো 1 চামচ লবণ আমি দিয়ে দিলাম ভরা ভরা। পরে লাগলে আমি আবার দেব। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো ডালের সাথে সেদ্ধ হয়ে যাবে। দেখো, মোটামুটি আমার ডালটা এই রকম হাফ সেদ্ধ মতো যখন হবে, মুগ ডাল কিন্তু খুব গলা গলা মতো সেদ্ধ করা হয় না, আর এই ভেজ ডাল করার জন্য তো একেবারেই নয়। এই হাফ সেদ্ধ মতো অবস্থায় ডালটাকে আমি অন্য পাত্রে জল সহ, যতটুকু জল আছে ততটুকু সহই নামিয়ে নিলাম। এবার যে সবজিগুলো দেব সেই সবজিগুলো তোমাদের দেখাচ্ছি। ডালটা এই সময় নামিয়ে রাখলে এই গরমের ভাপেও ডালটা অনেকটা সেদ্ধ হয়ে যাবে। কড়াইটা পরিষ্কার করে তাতে আমি কিছুটা দিয়ে দেব সাদা তেল। এই সাদা তেলের মধ্যে প্রথমে আমি কয়েকটা কাজু আর কিশমিশ ভেজে তুলে নেব। দিয়ে দিলাম কাজু কিশমিশগুলো। এগুলো আমি একটু ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এই কাজু কিশমিশগুলো ভেজে আমি তুলে নেব। দেখো, এটা তুলে নিলাম। এবার একে একে আমি দেখো কয়েকটা ফুলকপির টুকরো নিয়েছি, সেগুলো একটু হালকা মতো নেড়ে চেড়েই তার মধ্যে দিয়ে দেব কিছু গাজরের টুকরো। এগুলোও আমি ছোট ছোট করে একদম কেটে নিয়েছি। কিছুটা বিনস কেটে নিয়েছি, আর দেব কিছুটা টমেটো। এইগুলো দিয়েই আমি আজকে ভেজ ডালটা তৈরি করব। এগুলো এবার নেড়ে চেড়ে একটু
ভাজা ভাজা মতো করে নেব, যেটাতে একটু সেদ্ধ মতো হয়ে যাবে। দেখো সবজিগুলো দিয়ে কিছুটা জল বেরোবে, আর আন্দাজ মতো এই সবজির আন্দাজে অল্প করে নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। যতটা এইরকমভাবে হয়ে যায়, এবার এগুলোকে তুলে রেখে নেব। দেখো আমার এগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এগুলো অনেকটা সেদ্ধও হয়ে গেছে। তুলে নিলাম, কড়াইটা পরিষ্কার করে আসছি। দেখো কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে এবার একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কয়েক টুকরো গরম মশলা আর হাফ চামচ মতো দিয়ে দিলাম জিরে। এই জিরেটা ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব, তাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। যেহেতু গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা রয়েছে, এই ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এর মধ্যে 1 চামচ মতো, 1 থেকে 1.5 চামচ মতো আমি দিয়ে দিলাম আদা বাটা, আর এর মধ্যেই দিয়ে দেব হাফ চামচ মতো জিরে গুঁড়ো, হাফ চামচ মতো ধনে গুঁড়ো আর সামান্য হলুদ আর হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো। এটা ভালো করে একটু আদা বাটার সাথে কষিয়ে নেব। দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো। এটা ভালো করে নেড়ে এবার সবজিগুলোও এর সাথে সাঁতলে নেব। একটু সামান্য জল দিলাম, দিয়ে সবজিগুলো এই মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। এতে সবজিগুলো যেমন সেদ্ধও হয়ে যাবে, তেমনি গন্ধটাও খুব সুন্দর হবে। এইবার যে আমি ডালটা সেদ্ধ করে রেখেছি, সেই ডালটা মিশিয়ে দেব। দেখো এরকম ঘন ঘন আমি রাখবো না, আর একটু, যেহেতু আমার ডালটা আরও একটু সেদ্ধ হবে, তাই অল্প জল বাটিটা ধুয়ে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো আন্দাজ মতো মিষ্টি, প্রায় 1.5 চামচ মতো মিষ্টি আমি এতে দিয়ে দিলাম। এই ডালটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো হয়। কাজু কিশমিশ ভাজাগুলোও দিয়ে দিলাম। এবার এটা একটু ঢেকে মাঝারি আছে ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। দেখো ফুটে উঠলো। এই রকমভাবে 5-7 মিনিট ফোটালেই ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, আর যে সবজিগুলো দেওয়া আছে সেগুলোও হয়ে যাবে। এই রকমভাবে ডাল আমরা সকলেই বাড়িতে করি, অনুষ্ঠান বাড়ির মতো। আজ আমি করেছি, তাই তোমাদের মধ্যে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর সকলে ভালো থেকো পরবর্তী রেসিপি দেওয়া পর্যন্ত। ধন্যবাদ।